নমস্কার, আমি ডক্টর মুকেশ জৈন, রেটিনা স্পেশালিস্ট। আপনাকে আমার ইউটিউব চ্যানেল আজ ডক্টর জৈন দ্য রেটিনা স্পেশালিস্টে ওয়েলকাম করি। আমার এই ইউটিউব চ্যানেল মাধ্যমে এডুকেশনাল ভিডিও দ্বারা আমি জটিল রেটিনা রোগ বিষয়ে খুব সরলভাবে কথা বলবো। এই রোগগুলো বুঝতে আপনাদের খুব সুবিধা হবে আমার ভিডিও দেখার পর। এটা হলে আপনারা রোগের গুরুত্বটা বুঝতে পারবেন, আর ওটার জন্য কি করলে আপনার দৃষ্টিশক্তিটাকে বাঁচিয়ে রাখা হয় এটাও বুঝতে পারবেন। তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। তো আমাদের আজকের কোয়েশ্চেন হচ্ছে, আমার কি অসুবিধা হলে আমি জানতে পারবো কি আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে? মানে আমি নিজে কিভাবে বুঝতে পারবো কি আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি শুরু হয়েছে? যখন রোগটা আর্লি স্টেজে থাকে, যেমন আমাদের দ্বিতীয় ফটোগ্রাফে যেখানে রক্ত জমছে, চোখের জমাটা শুরু হয়েছে, ওই সময় সাধারণত চোখে কোনো অসুবিধা হয় না, আর আমাদের দৃষ্টিশক্তি রিলেটিভলি পরিষ্কারই থাকে। কিন্তু যখন ওটা এর থেকে একটু অ্যাডভান্স স্টেজে যাবে, তখন আমাদের দৃষ্টিশক্তিতে ওর প্রভাবটা, ছোট লেখা দেখতে পারছি না, বা যা দেখছি একটু আবছা দেখছি, ক্ল্যারিটিটা আসছে না এইভাবে, বা পাওয়ারটা দিলেও চশমাতে আমি পরিষ্কার দেখছি না, এই সিমটমসগুলো আপনারা দেখতে পারবেন। আর যখন নতুন রক্তনালীগুলো তৈরি হবে, তখন বেশিরভাগ ক্ষেত্রে দৃষ্টিশক্তি আরো কমতে শুরু করবে। তার সঙ্গে হঠাৎ করে একদিন খুব কালো কালো মাছির মতো ওই 500, 1000 এরকম জিনিসগুলো আমাদের চোখের সামনে ভাসতে শুরু করবে। আর এটাতেও আবার কোনো চিকিৎসা না করা হয়, তাহলে এটা নিশ্চিত কি আমরা এই রোগটা দিয়ে আস্তে আস্তে অন্ধ হয়ে যেতে পারবো। যেমন আমি বলেছিলাম কি, এই স্টেজে যখন রক্তটা জমাটা শুরু হয়েছে, তখনও আমরা খুব খারাপ দেখি না, অনেকটাই পরিষ্কার দেখি। হতে পারে খুব হালকা আবছা আছে, কিন্তু পরিষ্কার থাকে। এই দুটো রোগী আমাদের কাছে যখন এসেছিলেন, ওনাদের দুজনের দৃষ্টিশক্তি এক। কিন্তু যখন আমরা এই দ্বিতীয় রোগীর ফটোটা ভালো করে দেখছি, আমরা দেখতে পারছি ওনার স্টেজটা অনেকটা বেশি। এখানে নতুন রক্তনালীগুলো তৈরি হয়ে রক্ত প্রবাহটা অনেকটা বেড়ে গেছে, এখানে রক্ত বেরিয়েও গেছে। এর মানে হচ্ছে, অলদো এই দুটো রোগীর দৃষ্টিশক্তি এক, ওনারা ভালো দেখেন, কিন্তু ওনাদের স্টেজ এক নয়। এই দ্বিতীয় রোগীর স্টেজের খুব আর্জেন্ট, খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা দরকার আছে। আর যখন এই কথাটা আমরা ওনাদেরকে বোঝাই, ওনারা আমাদের কথাটা অবিশ্বাস করেন। ওনারা বলেন, আমি তো ভালো দেখছি, তাহলে কেন চিকিৎসাটা করাবো, আর আপনারা চলে যান। এই দুঃখটা আমাদের মনে থেকে যায়। ওই সময় ওই ট্রিটমেন্টটা করলে যে রেজাল্টটা পাওয়া যেতে পারে, ওটা একবার মেজর ব্লিডিং হয়ে বা টান ধরলে কখনো ওটাকে আবার ওই নর্মাল স্টেজে আনা সম্ভব নয়। তো আমরা এই কথাটা বুঝতে পারলাম, আপনার দৃষ্টিশক্তির উপরে কখনো আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্টেজটা নির্ভর করবে, এটা সম্ভব হয় না অনেকবার। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে এটা বোঝানোর চেষ্টা করলাম কি, আপনার স্টেজ আর দৃষ্টিশক্তি এক জিনিস নয়, ওটার মধ্যে অনেকটা তফাৎ থাকতে পারে। এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিংটা। মানে আমার দৃষ্টিশক্তি ভালো থাকলেও আমাকে ডায়াবেটিস স্ক্রিনিংটা করানো উচিত, রেটিনা স্ক্রিনিংটা। তো আপনি আপনার ডায়াবেটোলজিস্টের সঙ্গে ওনাদের কনসাল্ট করুন কি কিভাবে এটা স্ক্রিনিংটা করা যায়। আমার এই ভিডিওটা আপনারা লাইক আর শেয়ার করবেন অন্যান্য ডায়াবেটিক আত্মীয়দের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, তাহলে ওরাও অনেকটা এই রোগ বিষয় বুঝতে পারবে। আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে চেক করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।